নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পুরীতে শেষ দিন, তাই মনটা খারাপ মিষ্টির, আমাদের সবার। তো এখন ওই সময় ঘড়ি বলছে সকাল 10:30 পৌনে 11টার মতন বাজে। আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে এবং একটু বিচটা ঘুরে গিয়ে যখন হোটেলে আসছি তখন দেখছি দুষ্টু গুড মর্নিং হয়ে গেছে। আর দুষ্টু এখানকার যারা কর্মরত দিদিরা আছেন, যারা রুম ক্লিন করে, তাদের সঙ্গে দুষ্টু বেশ আনন্দে মেতে উঠেছে। তো যথারীতি দুষ্টু এখন রেডি হয়ে এখন যাচ্ছে বিচের উদ্দেশ্যে এবং আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমরাও এখন বেরোচ্ছি দুষ্টুকে সাথে করে নিয়ে। আর দুষ্টু এই যে আমার পেছনে একা একা হেঁটে নামবে। যতক্ষণ হোটেলে ছিল প্রত্যেকেই দুষ্টুর ফ্যানই হয়ে গেছে বলতে গেলে। সবাই দুষ্টুর সঙ্গে ফটো ভিডিও সেলফি সমস্তটাই তুলেছে। এখন দুষ্টু যাচ্ছে সবাইকে নিয়ে সমুদ্রের উদ্দেশ্যে। সমুদ্রটাকে আরেকবার শেষবারের মতন নিজের চোখে দু চোখ ভরে দেখতে যাচ্ছে। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে, আপনাদেরকেও শেষবারের মতন পুরীর এই সুন্দর মনোরম প্রাকৃতিক সমুদ্র এবং পুরীর এই পরিবেশটা আরেকবার ঘুরিয়ে নিয়ে আসি। চলুন, এখন সবাই মিলে চলে এসেছি। 10:30 পৌনে 11টার মতন বাজে। আর মিষ্টির বাবা বারে বারে বলে যাচ্ছে যে পুরীতে আর 2 দিন থেকে গেলে কেমন হয়, কারণ আজকেই রাত্রে আমাদের ট্রেন 7:55-তে দুরন্ততেই আবার ফিরছি। তো দুষ্টু মিষ্টি সবারই মোটামুটি মন খারাপ। বছরে একবার পুরীতে আসি এবং মন ভরে 5টা দিন খুব আনন্দে মেতে উঠি। তো এখানে ভিড়টা মোটামুটি কম, যেহেতু উইকেন্ডেই মূলত বেশি ভিড়টা হয় এবং উইকেন্ড তো শেষ হয়ে গেছে। তো এখন টুকটাক লোকাল কয়েকজন লোক আর আমরা এই কজন। তো এখানে এখন বসে আছি মদনমোহন, পুরীর বিখ্যাত মিষ্টি খাওয়া দাওয়া চলছে। দুষ্টুও এবার মদনমোহন টেস্ট করেছে এবং দুষ্টুর বেশ ভালো লাগছে মদনমোহন টেস্ট করে, এবং মিষ্টিও খাচ্ছে, কারণ এই সব মিষ্টি আমাদের ওখানে পাওয়া যায় না, তার জন্য এরা বেশ মজা করছে। তো এই যে দুষ্টুকে দেখুন, দুষ্টুকে দেখেই বুঝতে পারছেন দুষ্টু কতটা উপভোগ করছে, কতটা মজা করছে। প্রথমবার নাইট ড্রেস পরে এসে সমুদ্রে একবার স্নান হয়ে গেছে, এটা দ্বিতীয়বারের জন্য ড্রেস ছেড়ে সে বেরিয়েছে সমুদ্রটাকে উপভোগ করতে। দেখুন, ওর বাবাও ধরে রাখতে পারছে না, কেউ ওকে ধরে রাখতে পারছে না, ওর অবস্থাটা এরকম।
মিলে এখন হোটেলের পথে যাচ্ছি। আর দুষ্টুকে নিয়ে দিম্মা দাদা বিচে রয়েছে, কারণ দুষ্টু কিছুতেই আসতে চাইছে না। তো যথারীতি আমরা এখন ফ্রেশন আপ হয়ে তারপর যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। আজকে আমাদের স্পেশাল লাঞ্চ আছে, যেহেতু পুরীতে আমরা লাস্টের দিন একটু স্পেশাল লাঞ্চ করি। তো এই যে মিষ্টির বাবা এখন রেডি হয়ে বেরাচ্ছে, আর দুষ্টুর অবস্থা দেখুন হোটেলের বাইরে, মানে রুমের বাইরে, আর সিঁড়ির মধ্যে বসে সুন্দর গুছিয়ে মোবাইল দেখছে, কাউর কথা পাত্তা দিচ্ছে না। দুষ্টুর বাবা মন দিয়ে দুষ্টুকে দেখছে আর বলছে যে দুষ্টুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সিঁড়িতেই বসেছিল। তো এখন আমরা একটা টোটো বুক করে আমরা যাচ্ছি এখন ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়ার ওখানে, মানে লাইট হাউসের ওদিকে 16 আনা বাঙালি রেস্টুরেন্টে। মোটামুটি ওখানে বাঙালি অত্যাধুনিক খাওয়ার সমস্তটাই আপনারা পাবেন। এখানে বড় বড় রেস্টুরেন্ট যেরকম আছে, ক্যামেলিয়ার ওই সাইডেও আরও ভালো ভালো অনেক রেস্টুরেন্ট আছে, যেমন 13 পার্বণ, 16 আনা বাঙালি, বাঙালিয়ানা, অনেক রেস্টুরেন্টই আপনারা পেয়ে যাবেন। তো যথারীতি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমরা এখানে এসেছি খেতে, তাই আপনাদের সঙ্গে সেই মুহূর্তটাকে শেয়ার করলাম। তো এখানে এই 16 আনা বাঙালিতে আমরা যে ঢুকলাম, আমরা পুরী 16 আনা বাঙালিতে এর আগে কোনোদিন খাইনি, এটাই ফার্স্ট টাইম। কিন্তু ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর এবং প্রচুর ভিড় ছিল। আমরা যখন ঢুকলাম একটাও সিট পাচ্ছিলাম না, তারপরে অনেকটা কষ্ট করে সিট অ্যারেঞ্জ করে দেওয়া হলো। তো যথারীতি অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, চারিপাশটাও খুব সুন্দর, খাওয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই নেই। আর এখানে যে যার মনের মতন খাবার আমরা অর্ডার করেছিলাম। দুষ্টু খানিকটা সময় পর দুষ্টামি করে দুষ্টু পড়ে গেছিল ঘুমিয়ে। আর এখানে আমরা ভাত, পোলাও, মাটন, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি সমস্তটাই অর্ডার করেছিলাম। আর এখানকার যেটা স্পেশাল সেটা হচ্ছে লোটে মাছের চপ, লোটে মাছের বড়া টাইপের, সেটা আমরা নিয়েছিলাম এবং খেতে বেশ ভালো ছিল। এবং সব আমরা মোটামুটি খাবার দাবার কমপ্লিট করে তারপর আমরা যাব হোটেলে গিয়ে গোছগাছ করে আমরা রেডি হব। তো যথারীতি খাওয়ার দাওয়া হয়ে গেছে। এই 3 মাস্কেটিয়ার্স আসছে, দুষ্টুকে বাবা কোলে নিয়ে নিয়েছে, যেহেতু দুষ্টু ঘুমিয়ে পড়েছে। এখন আমরা এসেছি প্রভুজিৎ দোকানে। প্রভুজিৎ দোকানে একটু কিছু কাজ ছিল। আর এই দোকানটা তো আপনাদের আগের ব্লগেই দেখিয়েছি যে এখানে আমরা এসেছিলাম ঠাকুরের জামা কাপড়, ঠাকুরের পোশাক সেগুলোকে পৌঁছানোর জন্য। এদের এই দোকানটা তালা বন্ধ, আর যেটা মেন দোকান সেটা হচ্ছে এই দোকানটা, এটাই হচ্ছে পুরনো দোকান। আর এখানেই যে প্রভুজি বসে আছে, এই হচ্ছে মার খুব পরিচিত, খুব প্রিয় প্রভুজি, এবং এর দোকান থেকে আমরা সমস্তটা জিনিস কিনে থাকি। আর এই দুটো গোপাল আমরা বাড়ি নিয়ে যাব। একটা হচ্ছে গিফটেড, আমাদের আনতে বলেছিল একজন, আর একটা মা নিয়ে যাচ্ছে মার বাড়ির জন্য। এমনিতেই আমাদের বাড়িতে 3টে গোপাল রয়েছে, তাই ইনি হচ্ছে আমাদের সঙ্গে যাবেন, ঠিকই হয়ে গেছে। তার জন্য আমরা তো কেউ না, আমরা শুধু উপসর্গ মাত্র। তো যথারীতি আমরা এখন এই কেশবকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, আর এই ছোট গপুকে নিয়ে যাচ্ছি তার বাড়িতে পৌঁছানোর জন্য। তো যথারীতি এখন ওই হেঁটে হেঁটে আস্তে আস্তে মোটামুটি 4:30 পৌনে 5টার মতন বাজে, যেহেতু শীতকাল, সন্ধ্যা তাড়াতাড়ি নেমে আসে। এখানে আমরা বসেছি এখন চা ব্রেক নেওয়ার জন্য। চা ঠা খেয়ে ঘরে গিয়ে গোছগাছ করে তারপর আমরা বেরাবো বাড়ির উদ্দেশ্যে। তো যথারীতি এখন দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, আর উঠেই দুষ্টামি শুরু করে দিয়েছে। আর এর বায়নার তো শেষ নেই, এর প্রচুর বায়না, প্রচুর ডিমান্ড, সেগুলোকেই ফুলফিল করে আমরা মোটামুটি চা খেয়ে রেডি হচ্ছি বাড়ির পথে যাওয়ার জন্য। চলুন, এখন ওই সন্ধ্যে 6:30 পৌনে 7টার মতন বাজে, চা খাওয়া শেষ। আমরা এখন বিচের ধারে এখানে বসে আছি, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে এবং প্যাকিং মোটামুটি ডান, এই জন্য আমরা এখানে বসে আছি। দুষ্টুর বাবাও বসে আছে মন মেজাজ খারাপ করে, যে বাড়ি গিয়ে আবার সেই কর্মব্যস্ততার জীবন। আর ওই দেখুন সমুদ্র উঁকি মারছে আমাদেরকে, শেষবারের মতন টাটা করছে, আবার আসছে বছর আবার হবে দুর্গাপূজার মতন। তো যথারীতি এখন সমুদ্রকে টাটা করে আমরা চলছি আমাদের বাড়ির পথে। টাটা হোটেল পুষ্পা, টাটা পুরী। আমরা এবারের মতন আমাদের পুরী যাত্রা খুবই সুন্দর হয়েছে।
হয়েছে, খুবই ভালো হয়েছে। দুষ্টুকে নিয়ে নতুন অভিজ্ঞতাও হয়েছে, মিষ্টি তো আছেই সাথে করে। আমাদের এখন 6:30 পৌনে 7টার মতন বাজে। মা আমরা সবাই মোটামুটি রেডি হয়ে হোটেলের বাইরে চলে এসেছি, আমাদের জন্য টোটোও চলে এসছে এবং সেইটা চেপে আমরা যাব হচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আর দুষ্টুকে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন দুষ্টুর দুষ্টমিটা কতটা লেভেলের শুরু হয়ে গেছে। এবার চলুন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি পুরী স্টেশনের বাইরে। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন স্টেশন হচ্ছে, তার জন্য অনেকটা পথ হেঁটে তারপরে ট্রেন ধরতে যেতে হবে। তো যথারীতি এখানে শালা জামাইবাবু আসছেন লাগেজ নিয়ে, আর আমি যেহেতু ফটো ভিডিও শ্যুট করছি তাই আমাকে দেখে বলছে যে নিজেই শুধু রিল্যাক্স করছে, লোকেরা শুধু খেটে মরছে। তো যথারীতি আমি সুন্দরী যাচ্ছিলাম, কিন্তু মাঝপথে আমাকে দিয়েও একটু কুলিগিরির কাজ করাতে হচ্ছে। আমাকে সব বোঝা চাপিয়ে দিয়েছে আর বলছে এবার নিজে টানো, আমি ফটো ভিডিও শ্যুট করছি, দেখো কেমন লাগে। তো যথারীতি আমিও সুন্দর লাগেজ টেনে নিয়ে যাচ্ছি, আর এদিকে মিষ্টির বাবা সাইডে হেঁটে যাচ্ছে আমার সাথে। চললাম বাড়ির পথে। যেহেতু দুরন্ত 1 নম্বর স্টেশনে দেয় প্রত্যেক বাড়ি, তো অনেকটা পথ হেঁটে যেতে হয়। জয় জগন্নাথ, এবারের গল্পটা শুরু হয়েছে তোমাকে নিয়ে এবং শেষও হবে তোমাকে দিয়েই। তো যথারীতি এখন আমরা যাচ্ছি, আমাদের এখানে বেজেছে সময় ঘড়ি বলছে এখন ওই 6:55 মতন বাজে। আমরা এখন হেঁটে যাচ্ছি স্টেশনের পথে। ওই যে ট্রেনটা দাঁড়িয়েছে, এই ট্রেনে চেপেই আমরা যাব এখন শিয়ালদার উদ্দেশ্যে। তো চলুন, আপনারা যারা পুরীতে এসেছেন তারা কেমনভাবে পুরী এনজয় করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের দুষ্টুর ব্লগগুলো আপনাদের কেমন লাগে সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে আমরা এখন এতটা হেঁটে যাব, আমাদের হচ্ছে মানে যেখানে আমাদের সিট পড়েছে সেটা হচ্ছে কামরাটা হচ্ছে একদম লোকোমোটিভের প্রথম কামরা। ওই যে দেখতে পাচ্ছেন ইঞ্জিন, আর এই যে একটা ভেন্ডার, তারপরেই হচ্ছে আমাদের কামরা। আমাদের হচ্ছে সেকেন্ড উইন্ডো, যেটা পর্দা দেওয়া রয়েছে। তো এখানে আমরা বাবারা গেছে সিট রাখতে, আর আমরা এখানে বাইরে ওয়েট করছি। তো চলুন, এখন আমরা সিট পেয়ে গেছি। আমাদের কেশবও বসে পড়েছে। কেশবের যেহেতু প্রাণ প্রতিষ্ঠা হয়নি তাই আমরা কেশবকে এইভাবে নিয়ে যাচ্ছি। আমার হাতের তৈরি ঘাগরা পরে কেশবকে ভারী সুন্দর লাগছে। এখানে মিষ্টিও রয়েছে। এখন আরেকটু বাদেই যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে তাই কেশবকে আমরা ব্যাগে করে সাথে করে নিয়ে যাব। তো চলুন, দেখা হচ্ছে আমাদের সাথে ভোরবেলা 3:55-তে আমরা শিয়ালদা স্টেশনে নেমে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি দক্ষিণের সেকশনে ট্রেন ধরতে, যেখানে সাউথের ট্রেনগুলো ছাড়ে। তো আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর দেখতে থাকবেন অঙ্গিকার ব্লগ। আর ব্লগটা আপনাদের কেমন লাগছে, দুষ্টু মিষ্টিকে আপনাদের কেমন লাগছে, আমাদের সকলকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধরলাম বাড়ির পথ, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।